ভাইরা আমার, এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ। দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন, কয়বার? একবার। এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে, স্কুল কলেজে মাদ্রাসায়, আমার কোন সহকর্মীর সাথে কর্মস্থলে, কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে, কোনো পাবলিক প্লেসে, এমনকি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায়। অন্যায়টা সে করছে আপনি জানেন, এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন, তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। আপনি দুনিয়া থেকে জান্নাতি, এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ঈমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাকটা অর্জন করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মুশকিল কি জানেন? মুশকিল হলো ইবলিস। ইবলিস কি বলবে জানেন? ইবলিস বলবে যে মাথা খারাপ, তুমি যদি এখন জবাবটা না দাও, উনি যে একটা অন্যায় কথা বললো, এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা। ইবলিস বলবে কি বলবে না? এটারে বলে নেক্সুরত ধোকা। এটারে কি বলে ভাই? নেক্সুরত ধোকা। বুঝেন আপনারা? বুঝেন না? মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ, আসলে শয়তানি কাজ। আসলে কি কাজ? শয়তানি কাজ। শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে। শয়তান বলবে না, তোমাকে এখানে কিছু বলতে হবে, না বললে তো তুমি হেরে যাবা, তুমি দুর্বল থেকে যাবা। সে মনে করবে তুমি দুর্বল। শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম, আমি হাইরাই গেলাম, আমি মেনেই নিলাম। কেন? কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ। জাইম শব্দের মানে হলো জিম্মাদার, দায়িত্বশীল। নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয়, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, আমি জাইম হলাম ওই ব্যক্তির, যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো, সে হকের উপর আছে, সত্যের উপর আছে, তারপর সে ঝগড়া করলো না। আল্লাহ আমাদের সবাইকে গুণটা অর্জন করার তৌফিক দান করুন।